মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার, কতবার সেটা আল্লাহ ভালো জানেন। বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। একটা করে আযাব আসতো, একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার ওই যে ফড়িং এর আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকে। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে, হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরাইলকে ছেড়ে দিব। বনু ইসরাইল কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরাইলের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে? যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে বলে, তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো, চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফিরআউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বনু ইসরাইলকে আমরা সদল বলে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বনু ইসরাইলকে আমরা ছেড়ে দেই, মুসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না। এবার আসেন, মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মুসা এবং বনু ইসরাইল সবাইকে একসাথে শেষ করে ফেলে। আর বলে রাখি যে ফিরআউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছেন এখানে কোন একটা। মুসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন। মুসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকালেই দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই কি হলো? বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো। এখন মুসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমন হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য, যে গায়েবী মাদাত, এটাও দূরে চলে যাচ্ছে। খেয়াল করে দেখবেন,
তো 12টা রাস্তা হওয়ার পরে বনু ইসরাইল পার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফিরআউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল। এই রাস্তাতে সেও পার হয়ে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফিরআউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডেরও কম সময়, মুহূর্তের মধ্যে। যে ফিরআউন ছিল বিশ্বের পরাশক্তি, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনু ইসরায়েলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল করে ডুবিয়ে দিলেন। ডোবার সময় এই ফিরআউন একটা কথা বলছে, সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফিরআউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল-আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করব জানো? আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফিরআউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফিরআউনের এই মমি বা ফিরআউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়। ঠিক আছে, এই পয়েন্টটা আপনি এখন মাথায় রেখে দেন। লেকচারের এই জায়গায় এসে এই পয়েন্টটা জাস্ট মাথায় রেখে দেন যে আল্লাহ পাক কেন ফিরআউনের বডিটাকে প্রিজার্ভ করেছেন, যাতে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য ফিরআউনের এই লাশটা কি হয়? নিদর্শন হয়। এবার আসেন সামনে যাই, এই পয়েন্টটা মাথায় রেখে দেন। একটু পরে আমি আপনাদেরকে এই পয়েন্টটা নক করবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে বনু ইসরাইল কিন্তু আর আগের মতো থাকলো না। মাত্র 40 দিনের ব্যবধানে, অনলি উইদিন 40 ডেজ, তারা আবার বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গিয়েছেন, তাওরাত এনে দেখেন যে কওম বাছুর পূজা শুরু করেছে, ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। সামেরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছেন। এই ঘটনা সূরা তাহার মধ্যে আছে। শুধু তাই নয়, তারা অন্য যে ফাসাদ গুলো ছিল সেগুলো শুরু করলো। পাশাপাশি তারা হারুন আলাইহিস সালামকে চার্জ করেছিল, মানে হারুন আলাইহিস সালামকে বাধ্য করেছে যেন তিনি কিছু বলতে না পারেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তার কওমের এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না দিলেন, সালওয়া দিলেন। তারপরেও মুসা আলাইহিস সালামের কওমে কিছু ব্যক্তি বলল, লান নুমিনা লাকা মুসা, আমরা তোমার উপর ঈমান আনবই না হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। দেখেন কোন বনু ইসরাইল, যাদেরকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, আসার 40 দিনের মধ্যেই শিরক করা শুরু করলো। আল্লাহকে দেখতে চাচ্ছে। এখন মান্না সালওয়া খাবার আসছে, তারা বলছে যে আমাদের এই খাবার পছন্দ না। ইয়া মূসা ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকরিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। হে মূসা, তোমার রবকে বলো মসুর, পেঁয়াজ এগুলো উৎপন্ন করে খেতে চাই আমরা। তারা নিজেরা দোয়া করছে না, বলছে মূসা তুমি তোমার রবকে বলো, চিন্তা করার কথা। এক কথায় সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তারা চলে গেল। মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন ইন্তেকাল করার ঠিক আগে একটা আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করেছিলেন। সেটা কি? ওই যে প্যালেস্টাইন দেখা যাচ্ছে, প্যালেস্টাইনের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি দেখা যাচ্ছে, সেখানে আমালেকা নামে একটা সম্প্রদায় থাকে। কি নাম? আমালেকা। আমালেকা সম্প্রদায়ের শারীরিক গঠন অনেক ভালো, শক্তিশালী, এবং তারাও একটা সুপার পাওয়ার। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে তোমরা প্যালেস্টাইনে ঢুকবে, জেরুজালেম তোমাদেরকে দেয়া হবে। কারণ ওইটা কিন্তু পবিত্র জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সহ আবুল আম্বিয়া অনেক ইমাম
বহু ইমামের স্মৃতি বিজড়িত জায়গা, সেটা একটা পবিত্র হোলি জায়গা, যে জায়গাটার চারপাশ আল্লাহ পাক বরকতময় করেছেন, যেমন আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন। তো এবার মুসা আলাইহিস সালামের কওম যে উত্তরটা দিয়েছিল, এটা সূরা মাইদার মধ্যে আছে। মুসা আলাইহিস সালামের কওম বলছে, ইয়া মুসা, হে মুসা, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকি। এই কথা বলেছে মুসা আলাইহিস সালামের কওম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যাও। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। ব্যাস, আল্লাহ পাকের গজব চলে আসলো। 40 দিন তারা খালি তিহ উপত্যকায় ঘুরতেই থাকলো। সকালে যেখান থেকে যাত্রা শুরু করে, বিকেলে আবার সে জায়গায় ফিরে আসে। আল্লাহ পাক গজব দিলেন, আযাব দিলেন। এভাবে মুসা আলাইহিস সালামের সময়টা শেষ হয়ে যায়। ওই বাইতুল মাকদাস, জেরুজালেম বিজয় করার হলো না। ঠিক আছে, সামনে যাই চলেন। মুসা আলাইহিস সালামের পরে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। ইউশা বিন নুন আলাইহিস সালামের সময় এই যুদ্ধ পরিচালিত হলো, এবং তিনি তালুতকে দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর, যিনি মাত্র 313 জন বা 317 জন সৈন্য নিয়ে আমালেকা সম্প্রদায়ের এগেইনস্টে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, এই নহর পার হতে হবে, যারা পানি খাবে তারা আর যুদ্ধ করতে পারবে না, এলিমিনেট। এরা পানি খাবে না, পরীক্ষা, পানিও খাওয়া যাবে না, শুধু এক গোরফা ব্যতীত, এক চুমুক ব্যতীত, তাদেরকে নিয়ে যুদ্ধ করতে হবে। বেশিরভাগই পানি খেয়ে ফেললো, 313 জন বা 17 জন তারা খায়নি। তাদেরকে নিয়ে ইউশা বিন নুন নেতৃত্বে তালুত যুদ্ধ করছেন জালুতের সাথে। জালুত হচ্ছে আমালেকা সম্প্রদায়ের সেনাপতি, বিশাল শক্তিশালী, একাই সে 100 জনের জন্য যথেষ্ট, এমন শক্তিশালী। এখন এই ইউশা বিন নুন আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম, তালুতের সেনাবাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। তখন তিনি ছোট, বেশি বড় না, হয়তো 20 বছর বয়স হবে, তা বা তার চেয়ে কম। তো তিনি, তার হাতে একটা ধনুক ছিল, যেটাকে অনেকে বাটুল বলেছেন, গোলা বলেছেন। এটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা, এটাকে জালুতের চোখের মধ্যে গিয়ে লাগে, এবং জালুত ওই একটা আঘাতই দেয়। এবং আমালেকা সম্প্রদায়ের অনেক বড় বড় যারা যোদ্ধা ছিল, না ভয় পেয়ে যায় যে না জানি এটা কোন সুপার পাওয়ার আসছে। এক কথায় এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে, মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়েই তালুত এই যুদ্ধে জয়লাভ করে। এবং অনেক দিন পর, ইউসুফ আলাইহিস সালামের পর বনু ইসরাঈল যখন মিশরে দাস হয়ে আসলো, এর অনেক বছর পর তারা আবারও সেই বাইতুল মাকদাসে প্রবেশ করতে পারে। বনু ইসরাঈল এখন বাইতুল মাকদাসে প্রবেশ করলো, মানে জেরুজালেমে, এটা বলে সহজে বুঝবেন। তারা সেখানে প্রবেশ করলো এবং সেখানে তারা বসবাস করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিলেন, একটা শর্ত, সেটা হচ্ছে ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি ভালো থাকো, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বলে দিলেন যাবুরে, জিকির লেখার পরে, উপদেশগুলো লেখার পরে, যে এই ল্যান্ড, পবিত্র ভূমি, তাদের জন্য থাকবে যারা সালেহ বা সৎ হবে। যদি তোমরা সৎ কাজ করো তাহলে এই জমিটা থাকতে পারবে, জেরুজালেম তোমাদের। যদি সৎ কাজ না করো, সীমা লঙ্ঘন করো, আমিও তোমাদের ব্যাপারে ব্যবস্থা নিব। আল্লাহ পাকের এটা হুকুম। এরপর কিছুকাল তারা বেশ ভালোই ছিল, হঠাৎ করে তারা সীমা লঙ্ঘন শুরু করলো। সীমা লঙ্ঘন যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাশক্তিদেরকে দিয়ে আক্রান্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। সবচেয়ে বড় বড় দুটা ঘটনা ঘটেছে। একটা রোমানদের দ্বারা, রোমানরা এসে ওদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে। আরেকটা হচ্ছে বুখত নাসর, তার দ্বারা পরবর্তীতে তিনি তাদেরকে এখান থেকে সীমা লঙ্ঘনের কারণে বের করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে আসেন, যে জায়গাটার নাম হচ্ছে ইস্পাহান। ইরানের যে পুরো কন্টিনেন্ট, এখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এখানে ইয়াহুদিয়া নামে একটা শহরও আছে, ইয়াহুদিয়া। এখানে তারা চলে আসে। আমি বুঝাতে চাচ্ছি, দেখেন, তারা জেরুজালেমে প্রবেশ করলো, কিছুদিন থাকলো, যখনই তারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক বের করে দিলেন। বড় বড় দুইবার যে তারা সীমা লঙ্ঘন করবে, এটা কিন্তু সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা অবশ্যই এই জমিনের মধ্যে, মানে হোলি ল্যান্ডে সীমা লঙ্ঘন করবা দুইবার।
আমি আপনাকে হিস্ট্রিটা বললাম, আরো ডিটেলস করে নিন। এবার যখন দ্বিতীয়বার সীমা লঙ্ঘন করার পর তাদেরকে এই ব্যাবিলনে নিয়ে আসা হয়েছে, ইরাক, ইরান, ইস্পাহান এই কন্টিনেন্টে। তারা এখন আবার দাস। বানু ইসরায়েলের দাসত্ব থেকে ওই জেরুজালেমের রাজত্ব, সেখান থেকে আবার দাস। বলা হয়, ডক্টর রাগিব সার্জেন উনি হিস্ট্রি কিতাবে এনেছেন যে এখানে আসার পরে তাওরাত লিখার যে ব্যাপারটা, এটা স্টার্ট করেছে তারা। 400-500 বছর পর তাওরাত এইভাবে লেখা হয়েছে কাগজে কলমে। তার আগ পর্যন্ত কাগজে কলমে লিখতে পারেনি তারা। তাহলে কতটা বিকৃত এখানে সাধন হতে পারে এটা ভাবেন এখন তারা। তো যাই হোক, একটা বিষয় ওরা খুব ভালো করে মানে ইয়াকিন রাখতো যে আমাদের একজন মাসিহ আসবেন, আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যে ত্রাণকর্তা আসলে পরে আমরা আবার সেই হোলি ল্যান্ডকে ফিরে পাবো। এটা ওদের তাওরাতের এখনকার যে ভার্সন গুলো আছে এখানেও আছে। এখনকার তাওরাতের যে ভার্সন গুলো আছে ওখানেও এই কথাটা আছে যে ওদের একজন মাসিহ আসলে পরে তারা ওই হোলি ল্যান্ড ফিরে পাবে এবং সেখান থেকে তারা পুরো বিশ্বকে রুল করবে।